তাই একাদশী যারা করে তাদের একাদশীটা কষ্টের দিন মনে হয় না। একাদশী যে করে না তাকে জিজ্ঞাসা করুন, হ্যাঁ গো তোমার একাদশী করে কেমন লাগে? বলে একাদশী আমার কাছে উৎসব। একাদশী আমার কাছে উৎসব। কেন? আমি তো আপনজনের প্রীতিবিধানের জন্য স্বামী হোক সন্তান হোক কিছু করি, কিন্তু একটা দিন আমি জগৎ স্বামীর জন্য কিছু করতে পারি, এটা ভেবে আমি বিরাট শান্তি পাইনি। তাই গৌর প্রেমানন্দে হরি। যারা একাদশী করেন না হাত তুললেন না। আমি যেখানে যাই এই কথা কিন্তু বলি, যারা আমার ইউটিউবে ফেসবুকে কীর্তন শোনেন দেখবেন আমি ভালো পথে চলার এবং আমাদের শাস্ত্রীয় বিধিনিষেধের কথাগুলো উপস্থাপনা করি, আপনারা দেখতে পাবেন। প্রত্যেকটি একাদশীর কথা আমি বলে থাকি। আমি চাই প্রত্যেকে হরি ভজনের পথে আসুক, হরি বিমুখ যেন কেউ না থাকে। তাহলে যারা একাদশী করেন না তাদের কাছে একটা দারুণ প্রস্তাব দেব। আপনার যত পাপ করা হয়েছে জ্ঞানে হোক অজ্ঞানে হোক, এই সামনের একাদশীটা করলে আপনার সব পাপ যাবে। নেতাই গৌর হরি বল। কারণ সামনে যে একাদশীটা আসছে সেই একাদশীর নামই হলো পাপ মোচনী একাদশী। নিতাই গৌর হরি বল। 14 তারিখ সকাল 8:10 একাদশী লাগবে, 14ই মার্চ। আর 15 তারিখ সকাল 9:16 একাদশী ছাড়বে। বেশ, দশমীর দিন সংযমী হবেন, নিরামিষ গ্রহণ করবেন। দ্বাদশীর দিনে ঠিক সময়ে পালন করে প্রসাদ পাবেন। 15 তারিখ একাদশী পালন হবে, কারণ উদয় তিথি 15 তারিখে হচ্ছে, সূর্যোদয় 15 তারিখে হবে। তাই সূর্যোদয় থাকাকালীন যেহেতু 15 তারিখ একাদশী থাকছে, তাই 15 তারিখ 15ই মার্চ আমরা একাদশী পালন করব। আর তারপরের দিন সকাল 6:30 থেকে 8:54 মধ্যে, 8:54 টাইমের মধ্যে আমরা প্রসাদ পেয়ে স্নান করে পূজা করে প্রসাদ পেয়ে একাদশীর পালন করব, মানে একাদশী সমাপ্ত করব। কি বলতে হবে? একাদশী সংকল্প করবেন গোবিন্দের নামে আর পালন করবেন। একাদশং নিরাহারং ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। এই মন্ত্রটি বলে কি যাদের মন্ত্র জানা নাই দরকার নাই, যদি থাকে মন্তর লাগে না মন্তর, শুদ্ধ ভক্তিতে আপনি স্মরণ করবেন। ওই দিনটা উপবাসী হয়ে পার করবেন, যেমন ভাবে পারবেন। ফলাহার করবেন, নির্জলা করবেন, না হলে শাকাহার করবেন, আর তারপরের দিন প্রসাদ পেয়ে একাদশী পরিপূর্ণ করবেন। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি, যে একাদশী তিথির নাম হলো পাপ মোচনী একাদশী। এই একাদশীর তিথি কে করেছিল? মানধাত্তা। বলি না, কোন মানধাত্তা? আমলের ছাড়ি, মানে অনেক পুরনো দিনের কথা। সেই মানধাত্তা খুব বিপদে পড়েছিল, নানা পাপে জর্জরিত হয়েছিল। লোমশ মুনির আদেশে সেই মানধাত্তা করেছিল পাপমোচনী একাদশী। আর একটা বিখ্যাত কাহিনী আছে। এই কাহিনীগুলো কোথায় পাবেন? ব্রহ্মপুরাণে, ভবিষ্যত্তর পুরাণে, ব্রহ্মপুরাণে, ভবিষ্যত্তর পুরাণে এবং পদ্ম পুরাণে পাপমোচনী একাদশীর মাহাত্ম্য কথা পাবেন। বলে দিলাম শাস্ত্র কথা, এবার আসি কথায়। এক ঋষি পুত্র যার নাম মেধাবী শিবের আরাধনা করছে, সাংঘাতিক আরাধনা। দেবতাদের রাজা ইন্দ্র ভয়ে কাঁপছে। কেন? এমন তপস্যা করছে, ও যদি তপস্যায় সিদ্ধি লাভ করে স্বর্গরাজ্য দখল করে নেবে। আর দেবতাদের ভয় লেগেই থাকে। দেবরাজ ইন্দ্র মঞ্জু ঘোষা নামে এক অপ্সরাকে পাঠালো, যাও ওই মণিপুত্রের ধ্যান ভেঙে দাও, ওকে কামে আসক্ত করো। তা মঞ্জু ঘোষা নানা রকম ছলাকলা করে চোখের চাউনিতে নৃত্য গীতে ওই মণিপুত্রকে আকৃষ্ট করলো। আর বুঝতে পারছেন, রোল নাম্বার 1 ফার্স্ট বয় ষড়রিপুর কে? কাম। কাম ক্রোধ মদমোহ মাৎসর্য, রোল নাম্বার 1 ফার্স্ট বয় কাম। ও ডেঞ্জারাস জিনিস। হরি বল। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি সংযমী হ, কামকে জয় করে দেহ পাত্রের জল ঊর্ধ্বপথে ওঠা। নেতাই গৌর হরি হরি বল। এগুলো হলো ভজনের কথা। যত শুনবেন তত আনন্দ পাবেন। সারা রাত হলেও মনে হবে শুনি শুনি। এটাই তো হরি কথার আনন্দ। তাই আমি যে কথা বলছি প্রাণ ভরে শুনুন। 55 বছর 9 মাস 27 দিন পার করে দিল কাম লীলায় ওই অপ্সরার সঙ্গে। এমন কামে আবদ্ধ হলো 55 বছর 9 মাস 27 দিন পার করে দিল। আর পার করে দিয়ে
তার ভজন সাধন নষ্ট করে দিল। কে? বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবনকালে হরি ভজে হরি কারে হরি আসে কি না আসে, বৃদ্ধা বেলায় হরি ভজে হরি জমির তরাসে। শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবনকাল গেল রসে। তপস্যা ভঙ্গ করে কামলীলায় মাতলো, রসে মেতে দিন পার করলো, পাপ তো করলো। মণিপুত্রের তো এইরকম আচরণ সাজে না। আমি যদি ব্রাহ্মণ হয়ে পইতে খুলে মদ মাংস গিলে ড্রেনের ধারে গড়াগড়ি দিই, আমার পাপ লাগবে না? তাহলে ব্রাহ্মণ হয়ে আমার কর্তব্য আছে। আমি যদি আচরণ ঠিক করি, আমাকে এমনি লোকে প্রণাম করবে, হাত জোড় করবে, নিতাই গৌর হরি বল। তাহলে আচরণ নিজের নিজের সবাইকে ঠিক করতে হবে। কি? অনেকগুলো দিন পার করে নিজের ভজন নষ্ট করে একদিন বসে আছে অপ্সরার সাথে। অপ্সরা দেখছে আমার কাজ তো আমি করে দিয়েছি, ভজন নষ্ট করে দিয়েছি, এবার আমি দেবতাদের কাছে যাই। মঞ্জু ঘোষা বলছে দাও আমায় বিদায়, আমি এবার ফিরে যাই। তখন সজ্ঞানে এলো মুনিপুত্র। মুনিপুত্র মেধাবী বলছে, তাহলে তুমি এসেছিলে স্বর্গ থেকে আমার তপস্যা ভঙ্গ করার জন্য? সব শেষ করে দিলে তুমি আমার। এই জন্য বলে নারীর পাল্লায় যদি পড়ো ভেবে চিনতে পড়ো। নারী যদি সুনুরি হয় তোমায় তুলে দেবে, আর নারী যদি আনাড়ি হয় তোমার জীবন ছারখার করে রেখে দেবে। নিতাই গৌর হরি হরি বল। তাই বিচার করিয়া গ্রহণ করিতে হবে, নাহলে সারা জীবন জ্বলিতে হবে। কি? বিবাহ মানে বিবাহ নয়, বয়সী বিপদ, বয়াকার বাড়ানো হলো বিবাহ, বিপদ বাড়ানো হলো। যারা বাড়িয়েছে তারা হারে হারে টের পাচ্ছে, আর যারা বাড়ায়নি তারা সাবধানে বাড়াবে। কে? এই জন্য বলে ভজনে সঙ্গিনী করো, বিপদ কেটে যাবে, আনন্দ পাবে। কে? জয় রাধে জয় রাধে। অভিশাপ দিল ওই অপ্সরাকে, যা তুই পিশাচি হয়ে যা, আমার ধ্যান ভঙ্গ করলি পিশাচি হবে। তো অভিশাপ দিয়েছে, পিশাচি হয়ে গেছে অপ্সরা। এবার মুনিপুত্র নিজের বাবার কাছে গেছে, চাবন্য মুনির কাছে, আর গিয়ে বলছে পিতা আমি 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 আমার আসল সময় নষ্ট করে দিয়েছি রমণীর পাল্লাই পড়ে, হে পিতা আমায় ক্ষমা করো। বলে ওরে দুরাচারী, ব্রাহ্মণের পুত্র হয়ে তোর এইরকম আচরণ কি সাজে রে? যেই পাপ করবে সেই ফল ভোগ করবে। কর্ম করন্তি তো ফল ভোগন্তি। মুনিপুত্র বলে তুই পার পাবি না। তুই অপ্সরাকে অভিশাপ দিবি, আমি তোকে অভিশাপ দিলাম, যা তুইও পিশাচ হয়ে যা। পিশাচ পিশাচিনী হলো মুনি পুত্র আর অপ্সরা। তারা কানতে কানতে হাত জোড় করছে চবন্ন মুনির কাছে। মুনি ক্ষমাশীল হয়ে বলল, একাদশী ব্রত করো, তোমরা পিশাচ জনি থেকে উদ্ধার পাবে। যদি গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, পিতৃ হত্যা, ভ্রূণ হত্যা, চুরি, কামাচার, পাপাচার, দুরাচার, নানা অপরাধ থাকে মাথায়, পাপ মোচনী একাদশী করলে সব দূরে যায়। নিতাই গৌর হরি বল। তাই পাপ মোচনী একাদশী করতে হয়। মুনিপুত্র করলো, মুনিপুত্র উদ্ধার পেল, অপ্সরা উদ্ধার পেল। হরি বল। বসো, কৃষ্ণ ভক্তি লাভ। জয় রাধা। অনেক জায়গায় বলে বাবা একাদশী তো শুনেছি সধবাদের করতে নাই। অনেক শাস্ত্রে অনেক মত আছে, আমি দ্বন্দ্ব করব না, কিন্তু আমি গোস্বামী সিদ্ধান্ত বলবো। সরগোস্বামী সিদ্ধান্ত আমরা মানি, তাই না? জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ সধবাদের একাদশী করতে আছে না নাই? এর প্রশ্নের উত্তর একটাই, কি? সনাতন গোস্বামী সাধকজন, সিদ্ধজন রাধাকুণ্ডে ধন্য হয়েছে, রাধারানীর পেয়ে চরণ। সেই সনাতন গোস্বামী প্রভুপাদ বলেছেন হরিভক্তি বিলাস গ্রন্থে, একাদশী সধবা, বিধবা, নারী, পুরুষ 8 থেকে 80 যে কেউ করতে পারে। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বোঝা গেল? দ্বন্দ্ব দূর হলো। বেশ, এবার আসি একাদশী করলে কি হয়। বিজ্ঞান বলছে একাদশী করলে কোষ ডিটক্সিফিকেশনে যায়, কোষ ডিটক্সিফাইড হয়, মানে কোষ রিপেয়ার হয়।
এই জন্য ফাস্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। মুসলিমরা রোজা রাখে রমজান মাসে। কিছু সিস্টেম আছে মা, আগে তো আয়ুর্বেদ শাস্ত্র ছিল, এখন এসেছে বাবা অ্যালোপ্যাথি। কিন্তু আগেও তো সন্তান হয়েছে, পৃথিবীতে মানুষ এসেছে, এখন একটু উন্নতি করেছে এই আর কি। এই যে যন্ত্রটা প্রতিদিন চলে, এভরিওয়ান নিডস রেস্ট, সবার রেস্টের দরকার আছে। তাহলে আমার এই যে যন্ত্রটা চলছে, গিলছি আর পরিপাক করছে, এরও তো রেস্ট লাগবে নাকি? একদিন যদি নির্জলা থাকি বা শুদ্ধ আহার করে, ফলাহার হোক শাকাহার করে থাকি, তাহলে এটা রিপেয়ার হবে, এটা রেস্ট পাবে। অটোফেজি, এখন সায়েন্সের একটা টার্ম হলো অটোফেজি। সে অটোফেজিতে সাহায্য হয় যদি কেউ উপবাস পালন করে। আমাদের এত সুন্দর সিস্টেম, 15 দিন পর পর এই যে আমরা উপবাস করি, কেউ নির্জলা, কেউ ফলাহার করে, কেউ শাকাহার করে একাদশী ব্রত পালন করি। এ তো শুধু আহার সংযম নয়, আহার সংযম, নিদ্রা সংযম, ইন্দ্রিয় সংযম, বাক্য সংযম, নিজেকে স্থির করে নেওয়া। আর যে মনকে স্থির করতে পারে তার জগৎ জয় হয়। চঞ্চলং হি মনো কৃষ্ণ প্রমাতি বলভদ্রং তস্মাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্কর। অর্জুন বলে আমার মন চঞ্চল, আমি কি করব? মাই মাইন্ড ইজ ভেরি আনইল্ডিং, টার্বুলেন্ট, I feel very difficult to control the mind. It's very difficult. Please tell me the way. In that way I can conquer it. আমার মনকে আমি স্থির করতে পারি, আপনি উপায় বলুন। ভগবান বললেন, অর্জুন অসংশয় মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম। You are absolutely right. হে son of কুন্তি, হে কুন্তি পুত্র, হে mighty armed one, হে ধনুর্ধারী অর্জুন, তুমি ঠিক বলেছো। সব থেকে সহজ কাজ পরনিন্দা পরচর্চা করে সময় নষ্ট করা, আর সব থেকে কঠিন কাজ নিজের মনকে স্থির করা। যদি করতে চাও, ইউ ক্যান অ্যাচিভ বাই ডুইং প্র্যাকটিস এন্ড ডিটাচমেন্ট। হরিবাসর চলাকালীন মা আসবেন না গো। আচ্ছা বেশ, কৃষ্ণ ভক্তি লাভ, বসুন। অভ্যাস আর ত্যাগের দ্বারা মন স্থির হয়, বুঝতে পারছেন? তাহলে এই যে একাদশীটা করছেন, এটা হলো অভ্যাস। কি করেন ওদিন? যা পান ভালো আহার করেন, যা বলেন ভালো কথা বলেন, যাদের সঙ্গে থাকেন সেদিন সৎসঙ্গে থাকেন। আর এই সৎ অভ্যাসে মানুষের ত্যাগ আসে, আর ত্যাগেই মানুষ মনকে স্থির করতে পারে, সব সময় আনন্দে থাকতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এটা হলো সিস্টেম। দান ধ্যান করলে একাদশীর ফল বহুগুণ বেড়ে যায়। তাই বলি সবার ঠাই দ্বাদশীর দিনে দান ধ্যান যত বেশি করবেন, ভক্তকে প্রসাদ পাওয়ান, অভুক্তকে প্রসাদ পাওয়ান, কাউকে বস্ত্র দান করুন, কাউকে অন্ন দান করুন, এতে একাদশীর ফল বহুগুণ বেড়ে যাবে। দানে পুণ্যতা বেশি বাড়ে। তাই আমি বললাম আপনারা সবাই পালন করবেন। কৃপা করো তবে তো পাবে। গোপীরা 1 মাস করেছিল কাত্যায়নী ব্রত, তবে তো রাসলীলায় গোবিন্দ পেল। আপনি একদিন করবেন, সমস্ত পাপ দূর হবে। তাই আপনাদের কাছে এতগুলি কথা আমি তুলে ধরলাম। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তুলসী পাতা তোলা যায় কি না? একাদশীর দিনে তুলসী পাতা তুলবেন না, কারণ অনেক একাদশী দ্বাদশী যুক্ত হয়। দ্বাদশীর দিনে তুলসী পাতা তুলতে নাই। অনেক একাদশী দ্বাদশী যুক্ত হয়, তাই একাদশীর দিনটা আমরা নিষেধ করে থাকি। বোঝা গেল? দশমীর দিনে তুলে ভিজিয়ে রেখে দেবেন। জয় রাধে। তুলসীতে জল আপনি প্রত্যেকদিন দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আজকে রাধা গোবিন্দের লীলা শুনতে শুনতে যদি জাগতিক জগতের কোনো প্রেমিক প্রেমিকার লীলার কথা কেউ ভেবে নেয়, তাহলে তার হয়ে যাবে অপরাধ। তার জন্য পার্থক্যটা প্রথমেই জানায়। রাস রসবৈষ রসজ্জে মায়াং লব্ধানন্দী ভবতি। যার আধার যেমন তার রসপুষ্টি তেমন, তার রাস আস্বাদন তেমন। সবাই সমান বুঝবে না। যার গ্লাস যতটা, তার জল রাখার ক্ষমতা ততটা। এই জন্য আধার ভালো থাকতে হবে, এই জায়গাটাকে পবিত্র করতে হবে, তবে রাধা গোবিন্দের লীলা আস্বাদন সার্থক হবে। এখানে যদি পাপ থাকে তাহলে নাম অপরাধ হবে। তাই ভেবে নিতে হবে আমরা শিশু,
শিশুর মন যেমন সরল, তেমনি ভেবে নিতে হবে রাধা গোবিন্দের লীলা আস্বাদন করতে বসে যে আমি পিতামাতার কথা শুনছি সন্তান হিসেবে বসে। মা লিপস্টিক পরেছে কিনা সন্তান দেখে না, দেখে মায়ের শাড়িটা চকচক করছে কিনা সন্তান দেখে না, সন্তান দেখে মায়ের আঁচলে আমি মাথাটি রাখলে শান্তি পাই। নিতাই গৌর হরি বল। তাই রাধা গোবিন্দের লীলা আস্বাদন যখন করব তখন এই কামনার জগৎ থেকে ঊর্ধ্বে উঠে এই পার্থিব জগতের কথা নয়, অপ্রাকৃত বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন, যার উপাসনার মন্ত্র কাম বীজ মন্ত্র। কিন্তু দেখুন কেমন কৃপা, সেই মন্ত্র জপ করলে কাম জাগে না, গুরু মন্ত্র কৃষ্ণ মন্ত্র জপ করলে প্রেম জাগে, কাম যায়। তাহলে এবার তত্ত্বতে আসা যাক। দইয়ের হাঁড়ি চুনের হাঁড়ি দেখতে একই, একই না? হ্যাঁ, দইও সর পড়ে চুনেও সর পড়ে, দইও সাদা চুনও সাদা, কিন্তু দই খেলে প্রাণ জুড়ায় আর দই মনে করে চুন খেলে জীবন জ্বলায়। কোন ভালোবাসা জীবন জ্বালিয়ে দেয় আর কাকে ভালোবাসলে জীবন ধন্য হয়ে যায়, এটা যেন সবার পরিষ্কার হয়ে যায়। আপনাদের এখানে কি আখের রস বা খেজুরের রস কোথাও পাওয়া যায়? কি রস? খেজুর না আখের রস? বেশ, হ্যাঁ। তাহলে আখের রস আপনি আনছেন বাড়িতে জায়গায় করে, আসতে গিয়ে হোঁচট খেলেন, একটু হোঁচটেই রস গড়িয়ে পড়ে গেল। রস যদি পাতলা হয় সামান্য ধাক্কাতেই রস পড়ে যায়। এর পরের বার গেলেন, এবার আর আখের রস নয়, আখের রসের ভিয়ান করলে যা হয় আখের গুড়, আখের গুড় পাত্র করে আনলেন, আবারও হোঁচট খেলেন। কিন্তু যত তাড়াতাড়ি রস পড়লো তত তাড়াতাড়ি কি গুড় পড়বে না? কেন পড়বে না? কারণ রস গাঢ় হয়েছে, রস পাতলা রস নয় যে একটু ধাক্কাতেই পড়ে যায়, রস গাঢ় হয়েছে, কিন্তু শেষমেশ সেও পড়বে। কিন্তু আরেকটা জিনিস বাজারে বিক্রি হয় যাকে বলা হয় লবাত, আখের গুড়ের লবাত, খেজুর গুড়ের লবাত বা চাকতি। সেটা শক্ত হয়, একটা পাত্রের সঙ্গে এমন লেগে থাকে, যদি আপনি আনেন হোঁচট যত খাবেন খান, উল্টে দিলেও পড়বে না। কারণ এতক্ষণ ফর্মটা ছিল লিকুইড ফর্ম, তরল ফর্ম চেঞ্জ হয়ে গেছে, সলিড ফর্ম হয়েছে। আগে আকার ছিল না, এখন আকার পেয়েছে। জলের তরলের কোনো আকার হয় না, তরল যে পাত্রে যায় সে পাত্রের আকার নেয়। গ্লাসে রাখলে গ্লাসের মতো, বাটিতে রাখলে বাটির মতো। কিন্তু রস যখন আকার পায়, সেই আকার যুক্ত রস তাকে জোর করে আর কোথাও ঢোকানো যায় না, তার নিজের একটা আকার হয়। আকারবিহীন রস শুধু রস থাকে, আর আকার যখন রসের মাঝে বসে যায় তার ফর্মটাই চেঞ্জ হয়ে যায়, তখন সেই আকার যুক্ত রস আকার 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 রসের মাঝে আকার বসে রাস হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বিনাশের কারণ থাকলেও যে মিলনের নায়ক নায়িকার ভাববন্ধন নষ্ট হয় না, সেই পবিত্র মিলনের নাম হলো রাসলীলা। কার কথা? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর কথা, যিনি বিবেকানন্দের পরে দ্বিতীয় সনাতনী হিসাবে চিকাগো ধর্ম সম্মেলনে গিয়েছিলেন, ধর্মসভায়। তিনি বলেছেন, রাত 12টার সময় ঘরের দরজা খুলছেন, দেখছেন চাকু হাতে রাস্তায় একজন আপনার দিকে আসছে। কি ভাববেন? চোর, না হলে ডাকাত, না হলে খুনি। দরজাটা বন্ধ করে দেবেন। কিন্তু যাকে আপনি খুনি ডাকাত চোর ভাবলেন,
পরের দিন সকালবেলায় আপনার বাবার শরীর খারাপ হলো, আপনি হসপিটালে, নিরসা হসপিটালে বাবাকে ভর্তি করলেন। আপনি দেখলেন যাকে আপনি রাতে চোর ভেবেছিলেন, হাতে চাকু দেখে সেই একটা ডাক্তারের পোশাক নিয়ে আপনার বাবার অপারেশন করতে যাচ্ছে। তখন তাকে দেখে ভয়ে পালাবেন না পা দুটো ধরে বলবেন আমার বাবাকে বাঁচান? কি বলবেন? তাহলে হাতে চাকু মানে প্রাণ ঘাতকও হয়, হাতে চাকু মানে প্রাণ রক্ষকও হয়। নায়ক নায়িকা, নারী পুরুষ রাত্রিবেলা ভাবতেই পারি এতে কাম লীলা, কিন্তু কামের প্রবেশের অধিকার যেখানে নাই সেই লীলা রাস লীলা হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। পূর্ব প্রতিশ্রুত বাঞ্ছা পূরণের তরে আজ শরৎকালের পূর্ণচন্দ্রের প্রকাশে যখন সেজে উঠেছে বৃন্দাবন, যেন ঋতুরাজ বসন্তের সমাগম হয়ে গেছে শরৎকালে বৃন্দাবনে। যত ঋতুর যত ফুল, যত ঋতুর যত ফল সব ফুটেছে বৃন্দাবনে। কেন? কৃষ্ণ সেবায় লাগবে বলে। যেমন আপনারা কারোর এই গ্রামে বাড়ি, কারোর আশেপাশে বাড়ি, দূর দূরান্ত থেকে এসে গেছেন আজকে এই পবিত্র রাত্রে হরিকথা শ্রবণ করার জন্য। কাননে শোভিত কুসুম রাশি, পবন ফুলের সুগন্ধ চারিদিকে বিলিয়ে দিচ্ছে, কি অপরূপ শোভা বৃন্দাবনে। ভগবান পিতা রাত্রি শারদত ফুল্ল মল্লিকা। ভগবান হরি হরি পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা। দীক্ষরন্তু মলশ্চক্রে যোগ মায়ামুপাশ্রিতা। ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা। শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ। বিপিনে ভরল কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে। শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে। আহারে আহারে আহারে। নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে। কত তারার মালা গলায় পরে। নীল গগনে চাঁদ উঠেছে, কত তারার মালা গলায় পরে। নীল গগনে চাঁদ উঠেছে। ভগবান পি, ভগবান পি, ভগবান হয়ে তাঁর রাত্রি, সেই রাত্রি দর্শন করে শারদোৎফুল্ল মল্লিকা, সেই শারদীয়া রাত্রি দর্শন করে বিক্ষরন্তু মনশ্চক্রে রমণ করার ইচ্ছা করলেন। রমণ কোন রমণ? জাগতিক রমণ নয়, এ রমণ সেই রমণ যে রমণের নায়ক স্বয়ং রাধা রমণ। যোগ মায়াম উপাশ্রিতা, আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তজে। আর সব জীব মরে অকারণ। এই জন্য আনুগত্য নিতে হয়, আনুগত্য নিতে হয়। বলে স্বয়ং ভগবান মা যোগমায়ার আশ্রয় নিলেন, ভক্ত ভগবানের মিলন হবে বলে। কে? শক্তিকে সাক্ষী রাখলেন স্বয়ং ভগবান। এখানে নারী শক্তির জয় জয় দিলেন স্বয়ং ভগবান। নিতাই গৌর হরি বল। কি? মা জগৎ জননী যিনি যোগমায়া, তাকে স্মরণ করলেন ভগবান। কেন? সবাচ্ছা বর্তিনী ময়া সর্বসম্ভব সাধিকা তৎকার্যে বিস্ময় কোবা অস্তি তত্র সংশয়। বলে যোগমায়া যার সহায়, হরি বল হরি বল, তার আবার ভয় কি থাকতে পারে? হাই, হ্যাঁ, গোপীরা তার কৃপাতেই গোবিন্দ পেয়েছে। জয় রাধে।
ঠিক তেমনি আমাদেরও যদি গোবিন্দের কৃপা পাবার স্বাদ থাকে মনে, আমাদের আশ্রয় করতে হবে গুরুর পাদ পদ্মে। নিতাই গৌর হরি হরি বল। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে গতি আর নাহি মো যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দি কুলে কেলি তমালের বন, রতন বেদির উপরে বসাব দুজন, কালিন্দি কুলে দেখি তমালের বন, রতন বেদির পরে বসাবো দুজন। শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরিব মুখ চন্দ্র। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। আমি যে পদটা গাইছি এটি হলো রাধা কৃষ্ণ যুগল ভজনের পদ। রাধা কৃষ্ণ যুগল ভজনের কীর্তন কোনটি? এটি যেটা গাইছি নরোত্তম দাস ঠাকুরের লেখা। আমি কেন গাইছি? আশ্রয়ের মর্ম বোঝাবার জন্য। আমি যে মুখে বলছি আশ্রয় করতে হয়, গুরুচরণ ধরতে হয়, মাতা পিতার চরণ আশ্রয় করতে হয়, শুধু তাই নয়, যখন রাধা কৃষ্ণ নিত্য সেবা আপনি করতে যাবেন না, তখন আপনাকে আনুগত্য নিতে হবে। মঞ্জুরি সখীর আনুগত্য নিয়ে সেবা করা উচিত। গুরুদেবের ঘরে গিয়ে ছেলের কি করে চাকরি হবে, মেয়ের জন্য ভালো জামাই কি করে হবে, এসব কথা বললে আন কথায় সময় নষ্ট হয়। আমার ভজনে কিভাবে উন্নতি হবে, আমার কি করে কৃষ্ণ ভক্তি আসবে, সে কথা জানতে হয়। তা রাধা কৃষ্ণ যদি প্রেম কর্পরতা সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। এই দেখুন, তার জন্যই বলা হলো ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে। আমি রাধা কৃষ্ণের কীর্তন করছি, ললিতা বিশাখার কি দরকার? বলে ললিতা বিশাখা অনুমতি দিলে তবে রাধা কৃষ্ণ ভজন ঘরে ঢুকতে পারবে। নিতাই গৌর হরি। ঠিক যেমন গুরুদেব কৃপা করলে ভজন ঘরে তুমি শীঘ্র যেতে পারবে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে। তাদের আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দে, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসে অনুদাস, ওগো সেবার অভিলাষে মাগে নরোত্তম দাস, সেবার অভিলাষ মাগে নরোত্তম দাস, নরোত্তম দাস, নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে মননে গতি আর নাহি মো যুগল
উলুধ্বনি হরি হরি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ভগবান আশ্রয় করলেন মা যোগমায়াকে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, তারপরে কি বলে যে কদম তলায় কে, কদম তলায় আবার কে, রাসে কে থাকবে, কদম তলায় সে। হরি বল হরি বল হরি বল। রাধারমণ দাঁড়িয়েছে গোপীদের ইচ্ছা করিতে পূরণ। কত সুন্দর ফুল চারিদিকে ফুটেছে, যত ঋতুর যত ফল যত ফুল সব বৃন্দাবনে ফুটেছে। কত ফুল মল্লিকা মালতী যুথি, কত ফুল মল্লিকা মালতী যুথি, ফুল মল্লিকা মালতী যুথি, ফুল মল্লিকা মালতী যুথি। হায় হায় মত্ত ফুল ফুটলে ভ্রমর আসবে। হ্যাঁ, আজ চারিদিকে যখন ফুল ফুটেছে ভ্রমরটা গুনগুন 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 কত মত মধুকর ভরণী, কত মত্ত মধুকর উলুধ্বনি হরিধ্বনি মত্ত মধুকর ভরণী, কত মত্ত মধুকর ভরণী রে, মত মধুকর ভরণী রে, মত্ত মধুকর ভরণী রে, মত মধুকর ভরণী রে, মত্ত মধুকর ভরণী রে, আহা মত্ত মধু। তারা গান করে রে মত মধু হরি হরি বল। মত মধু তারা গানে করে রে, আহা মত মধু তারা গানে করে রে, ইমা মত মধু তারা গানে করে রে, আহা মত্ত মধুকর ভরণী রে, তানা না। অন্যদিন ফুল ফুটলে ভ্রমর আসে, মধু পান করে যায়, কিন্তু আজকে ভ্রমর বলছে আমি এসেছি ওগো কুসুম। আর কুসুম মানে ফুল বলছে তুমি এসেছো কিন্তু আজ তুমি ফিরে যাও। তুমি এসেছো ঠিক, তবে আজ তুমি ফিরে যাও, কারণ আজকে আমি গোবিন্দের সেবায় লাগবো বলে ফুটেছি। তুমি আমায় নষ্ট করো না, আমার মধু তুমি পান করে যেও না। না না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, না না ছিও না ছিও না ছিও না, না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, না না ছিও না ছিও না ছিও না। আমি তোমার লাগি ফুটি নাই, কৃষ্ণ সেবার লাগি ফুটি আছি। আমি তোমার লাগি ফুটি নাই, কৃষ্ণ সেবার লাগি ফুটি আছি। আমি তোমার লাগি ফুটি নাই, কৃষ্ণ সেবার লাগি ফুটি আছি। আমি তোমার লাগি ফুটি নাই, না না ছিও না ছিও না ছিও না, না না ছিও না ছিও না ছিও না। আস্তে মা। আচ্ছা, ফুল থাকে হরিবাসরে, ফুলের যেমন মধু থাকে, আমাদেরও প্রেম জল আমাদের দেহ পাত্রে থাকে। জয় রাধে। কীর্তন শোনা মানে মাঝে মাঝে কিছু তত্ত্ব উদ্ঘাটন করা এবং তত্ত্ব শোনা। এদিক থেকে গল্প আসছে মাঝে মাঝে, ও পটলের মা কচু পোড়া খা, কি যে কথা বলে কি জানি। এই পুণ্য তীর্থে এসে পাপ কোড়ালে কখনো কি ভালো হয়? তাই গল্প করতে নাই, হরি কথা আমি বলছি। এ কথা ছাড়া যা কথা হবে এই হরিবাসরে সব আন কথা, আর এই আন কথা বললে হরিবাসরে পাপ কোড়াতে হবে। তাই যার যতক্ষণ ধৈর্য থাকবে সে ততক্ষণ শুনবে। যদি ধৈর্য না থাকে বাড়ি গিয়ে বিশ্রাম করলে বরং ভালো হবে। কাল সকালবেলায় হবে তো, কালকে আনন্দ হবে। দিনের বেলা এমনিতেও আনন্দ করতে করতে পার হয়ে যায়। কিন্তু আজকে যারা এসেছেন একটু কথাগুলো বুঝুন। আমি বললাম ফুলে মধু থাকে, আর সেই মধু ভ্রমর পান করে। ঠিক তেমনি ভক্ত কুসুমেও প্রেম জল থাকে, যে প্রেম জল অমৃত রূপে কখনো কখনো সেবায় লাগে। এবার জানতে হবে
আমি কি কথা বলছি? পিতৃধন, মাতৃধন নারী পুরুষের মূল্যবান ধন, যার জন্য হয় ভবিষ্যৎ প্রজন্মের আগমন। এ নহে ধ্বংসের ধন। চরক সংহিতায় বলা আছে 40 বিন্দু রক্তের ভিয়ানে হয় এক কণা শুভ্র বস্তুর উৎপাদন, ব্রহ্ম বস্তুর উৎপাদন। To succeed in every field, you have to be patient. তুমি যদি সাফল্য পেতে চাও, তুমি সংযমী হও। তাহলে পিতৃধন, মাতৃধন নারী পুরুষের থাকে, যে ধনকে আমরা প্রেমজল বলি। জলের ধর্ম গড়িয়ে পড়া, ট্যাঙ্কে জল থাকে, সমোচ্চশীলতা ধর্মের জন্য জল প্রেসারে নিচে নামে। দেহপাত্রেও আছে জল, নারীর থাকে পুরুষের থাকে, যাকে বলি প্রেম জল, সেটাও গড়িয়ে পড়তে চাই। কিন্তু গড়িয়ে পড়া জলকে সংযমী হয়ে যে আটকাতে পারে, যে পথ দেখাতে পারে সদ্গুরুর কৃপায়, যার মধ্যে সংযম আছে, ভজন তত্ত্ব আস্বাদন সেই পায়। নিতাই গৌর হরি হরি। একথা বুঝবে তারা যাদের হাড়ি পাকা, আর বুঝবে না তারা যাদের হাড়ি কাঁচা। শুধু হাসলে হবে না, কাঁচা হাড়ি পাকা করতে হবে। করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সেজবি রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নারিবি দেহে প্রেম জল। বাজাও কি বলছে দেখুন, জলের ঠিকানা দি। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন। ষড়রিপু পঞ্চভূত একত্র গড়িয়া, তাহার মাঝেতে 10 ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, 24 তত্ত্বে মানব দেহের গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রেকে দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল। নাসা বলে দিদন পদ্ম রূপখঞ্জ নাখি, কণ্ঠ জুড়ে 16-10 পদ্ম দিল রাখি। হৃদপদ্ম বিরাজিত 12 যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভি মূলে। নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর। সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি না হয়। জলের সন্ধান জানে যে জন, তত্ত্ব জানে সে জন। বোঝা গেল কি জলের কথা বলছি? হ্যাঁ, জয় রাধে। তাহলে মা, আমি যে বলছি সংযমী হয়ে থাকতে হবে, সংসার যারা করছেন তারা যদি সংযমী হয়ে থাকেন, তাহলে সংসার করা যাবে কি বাবা? আমার বাড়িতে রাধা মাধবের সেবা আছে, আমি যদি চোখ বন্ধ করি, মানে আমি যদি আজকে মরি, কাল দায়িত্ব কে নেবে? তার জন্য ফল দরকার, ফুল দরকার। সংসারী মানুষের ফল রূপে পুত্র, ফুল রূপে কন্যা দরকার। আমার পরেও যেন সেবাই লাগে। তাই রাধুনি হইবি ব্যঞ্জন, রাধিবি হারি না ছুইবি তাই। পতঙ্গের চালে মাতঙ্গ বাঁধিবি, পীড়িতি পাইবি তাই। যদি ধৈর্য জাল থাকে, উন্মাদ হাতিকে বাঁধা যায়। যে উন্মাদ হাতির নাম কৃষ্ণ প্রেম হয়। রাঁধুনি যদি খাঁটি হয়, পাকা হয়, তেল মশলা নুন দিলে কি স্বাদ হবে, পাকা রাঁধুনি জানে। আর রাঁধুনি যদি কাঁচা হয়, ওই টেস্ট করতেই তার জীবন যায়। পটলের ঝোল করতে গিয়ে ঝোলটা তুলে হাতে নেয় আর ফুরুত করে টানে, বলে নুন কম হয়েছে, নুন দাও। হরি বল। যা দিতেই জীবন গেল, তার পাওয়া কিছু হলো না। রাখো কিছু, পাবে কিছু। যার টেস্ট করা স্বভাব গেল না, তারও কিছু পাওয়া হলো না। আপনাদেরকে বোঝাবার জন্য আমাকে একটু বেশি ভেঙে ভেঙে বলতে হচ্ছে, না হলে সবাই বুঝবে না। কিন্তু এ কথা যদি না বোঝেন, তত আস্বাদন হবে না। যন্ত্রের সঠিক ব্যবহার জানলে মন্দির ভালো হয়, যেমন রাঁধুনি পাকা হলে রান্না ভালো হয়। কে? জয় রাধে। তাহলে ঠিকানা বললাম, এ ঠিকানাতেই তো আছে পথ। কি পথ? নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহারও ভিতর।
সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহারও উপলব্ধি নাহি হয়। তার ভেতরে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী, তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ। তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ চতুর্দশ আছে যে প্রধান। চতুর্দশ বিশ্বদরীর মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলা সুষুম্না প্রবীণ। বাম ভাগে এরা তার, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রভেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবে লোকেও মানে। এরে কয় তত্ত্ব? তত্ত্ব যা তা যা জানলে গর্তে পড়া থেকে মানুষ বাঁচে। হরি বল। তাই রাঁধুনির কাজ রান্না করা, সংসারীর কাজ সংসার করা। রাঁধুনি রান্না করবে, সংসারী সংসার করবে, কিন্তু সারা জীবন হাড়িতে মন পড়ে থাকলে ভজন সাধন সব যাবে। তাই এখানে ফুল বলছে তুমি প্রতিদিন মধু পান করে যাও, কিন্তু আমি যদি কিছু না জমাই, তাহলে আমি গোবিন্দের সেবাই লাগবো কি করে ভাই? নিতাই গৌর হরি হরি বল। না না ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, না না ছিও না, ছিও না, ছিও না। আমি তোমার লাগি ফুটি নাই, কৃষ্ণ সেবার লাগি ফুটি আছি। আমি তোমার লাগি ফুটি নাই, কৃষ্ণ সেবার লাগি ফুটি আছি। আমি তোমার লাগি ফুটি নাই, কৃষ্ণ সেবারে লাগি ফুটি আছি। না না ছিও না, ছিও না, ছিও না, না না ছিও না, ছিও না, ছিও না। হরি বল। আর পদকর্তা বলছে, ওগো ভক্ত কুসুম, আজ যখন ফুটেছো, দেখো দেখো অনেক বিপদ আসতে পারে। কৃষ্ণ ভজনের পথে শত বাধা। তুমি ভালো কথা শুনবে, এ তো মায়া চাই না, এ তো কলি চাই না, তোমাকে সব সময় সরাবার চেষ্টা করবে, কিন্তু তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। হ্যাঁ, যেন ঝরে পড়ো না, যেন ঝরে পড়ো না। এসেছো যখন ঝরে পড়ো না। তোমরা এসেছো যখন ঝরে পড়ো না। ঝরে পড়লে কৃষ্ণ সেবাই লাগে। তোমরা এসেছো যখন ঝরে পড়ো না। গাছে আমের মুকুল অনেক হয়, দেখবেন এখন আম গাছগুলোতে, কিন্তু সব মুকুল কি কাঁচা আম হয়? নাকি সব কাঁচা আম পাকা আম হয়? অনেক বাধা আছে। হরিবাসরে কীর্তনে সেবা দেব বলে অনেকে আসে, কিন্তু সবাই কি থাকতে পারে মা? অনেক বাধা। দেখবেন মুকুল কাঁচা আম হবার আগে কুয়াশায় ঝরে যায়, শিশিরে ঝরে যায়। হরিবাসরে ভক্তরা আসে, কিন্তু কুয়াশায় ঝরে যায়। কুয়াশা এখানে বসে, কিন্তু মন ঘরে যায়। তাই তো ছেলে ঘুমিয়ে গেছে না এখনো জেগে আছে? বাবা ওষুধটা খেয়েছে না না খেয়ে ঘুমিয়ে গেছে? জয় রাধে, হয়ে গেল শোনা। মন যেখানে গেল, শরীরও চঞ্চল হয়ে গেল, শরীরও কিছুক্ষণ পর সেখানে চলে গেল, ব্যাস হলো না। কুয়াশায় ঝরে গেল, তার আশাটাও কুয়াশা হলো, সেবা হলো না। এখন আপনারা বসে আছেন ঠিক কাঁচা আমের মতো, মানে মুকুল পার হয়েছে, কিন্তু কাঁচা আম থেকে পাকা আম হওয়া বাকি আছে। জয় রাধে, এখন আমরা কাঁচা আম। এরপরেও বিপদ আসবে, দেখবেন কিরকম বিপদ। কাঁচা আম ঝরে যায়, কাল বৈশাখী ঝড়ে, ঠিক বললাম? আর হরিবাসরেও ভক্ত ঝরে, ঘুম ঝরে। একটু পরে দেখবেন, সারাদিনের ক্লান্তি তো আছে নাকি? হ্যাঁ, যদি আবার ঝড়ে না আম পড়ে, পাড়ার দুষ্টু ছেলেরা ঢিল দিয়ে আম পারে, পারে না? ঠিক তেমনি হরিবাসরে যদি ঘুম নাও পায়, আরো বিপদ আছে ভাই। কি মানে, ধরুন ওই পাড়া থেকে রমার মা আর মিনু বৌদি কীর্তন শুনতে এসেছে, ওই নামে এখানে কেউ নাই তো? এবার প্রচুর ভিড়, একজন এখানে বসেছে, একজন ওখানে বসেছে, জায়গা না পেয়ে।
এবার মিনু বৌদির ঘুম পেয়েছে, একা তো আর রাতের বেলা বাড়ি যাওয়া যাবে না, তাই ভাবছে রমার মা কোথায় বসলো গো, ওকে নিয়েই তো ঘর যেতে হবে। ওই দূরে বসেছে, তাই মানে চাতক পাখির মতো তাকিয়ে আছে, কখন বলা যাবে একবার, এমনি করে দেখছি। মানে এত লোকের মাঝে তো আর ডাকা যাবে না, তাই তাকিয়ে আছে। হ্যাঁ, একবারে এমনি করে দেখছি। এইদিকে তাকা, এইদিকে তাকা। হ্যাঁ। আজ যদি একবার তাকাই তখন ডাকার ভাবটি দেখবেন। আহা, এইদিকে তাকা। হেই, 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 কটা বাজলো? চল, চল। মানে যার ঘুম পেয়েছে সে যাবে, আরেকজনকে ডেকে নিয়ে যাবে আর কি। ঢিল পাড়ার ছেলে ঢিল মারে, আম পারে, এরাও ঢিল মারে। হ্যাঁ, হরি বল। তাহলে ওই ঢিলে যদি কেউ পড়ে তারও সেবা বিফল হলো। যেজন শেষ পর্যন্ত থাকতে পারে, শেষ পর্যন্ত থাকলে পাকা আম হওয়া যায়, আর পাকা আমটি তো গোবিন্দের সেবায় ভালো লাগে ভাই। নিতাই গৌর হরি হরি বল। আর যেমন তেমন রাত নয়, সর্বশ্রেষ্ঠ রাত, বহু প্রতিশ্রুতির রাত। হেরতে রাতি ওই ছন ভাতি, হেরতে রাতি ওই ছন ভাতি, হেরত রাতি। হেরত রাতি। হেরত রাতি ওই ছন ভাতি, মপসা নিসর সনি পমারে নিসা। নিজয় 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 নিজরে 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 মারে রে মামা পামা পানি পামা পানি নে পানি নে পাজা যা পানি নে পাজা যা পানি নে পাজা। বিশেষ নিবেদন, আমরা শিবপুরিয়া গ্রাম থেকে আমাদের আজকের কীর্তনিয়া সদ্য শ্রী কৃষ্ণদাস মুখার্জিকে একটা আমরা মোমেন্টাম এবং উত্তরায়ণ দিতে চাচ্ছি। সেটা পরিচালনা পান্ডরা কান্যকুব্জ ব্রাহ্মণ সমাজ, আর আয়োজনে সুরপুরিয়া। তাই আমরা খুব গর্বিত মনে করছি যে ব্রাহ্মণ সমাজ এত ভালো অনুষ্ঠান করতে আজ আমরা সাকসেস করতে পেরেছি। তাই আপনারা আশীর্বাদ করুন, এটা যেমন আমরা কন্টিনিউ করতে পারি, আর প্রতি গায়ে এটা হয়, আর ছোটরা সবাই আমাদের ভালোবাসা দেয়। বাহ, খুব সুন্দর উপহার, কি সুন্দর লেখা। আমি পড়ছি আপনাদের সামনে। জয় শ্রী গৌর হরি, শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞে শ্রদ্ধেয় কৃষ্ণদাস মুখার্জিকে দেওয়া উপহার। পরিচালনায় পাডরা কান্যকুব্জ ব্রাহ্মণ সমাজ, আয়োজনে শিরপুরিয়া গ্রাম নির্সা, ধানবাদ ঝাড়খণ্ড, 1432 বঙ্গাব্দ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হেরো তো রাতি ওই ছন ভাতি, হেরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতিরে, শ্যাম মোহন মদনে মাতিরে, শ্যাম মোহন মদনে মাতিরে, শ্যাম
হাতি রে দেখো মুরলি কোগান পঞ্চম মুরলি কোগান পঞ্চমটা মুরলি কোগান পঞ্চম মুরলি কোগান পঞ্চমটা বাঁশি শুনে কুলবতী চিত চরণী কুলবতী চিত চরণী রে 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 কুলবতী চিত চুরি করিল কুলবতী চুরি করিল কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চরণী রে তানা মুরলি কোগান পঞ্চম তান কুলবতী চিত্ত চরণী ভগবান বাঁশি বাজালেন বৃন্দাবনে। এই বাঁশির ধ্বনি করে ডাক দিলেন নিজ ভক্তজনে। কৃষ্ণের বাঁশির ধ্বনি শুধু ধ্বনি নয়, এ যেন অমৃত সুধা। লক্ষ্মী যখন নারায়ণ পেল, সরস্বতী বলে প্রভু আমি পাবো না। বলে তুমি কি চাও? বলে তোমার অধরামৃত সুধা চাই। বলে বেশ, আমি যখন দাপর যুগে বৈবস্বত মন্বন্তরে কৃষ্ণ হব, তুমি হবে আমার হাতের বাঁশি। রাসলীলায় মুরলীর ধ্বনি যখন আমি করব, সেই মুরলীর ধ্বনি কোনো সাধারণ ধ্বনি হবে না। তুমি অধরামৃত পান করবে, কিন্তু যখন অধরামৃত পান করে তুমি আর ধরে রাখতে পারবে না, তুমি বাঁশির ধ্বনি রূপে চারিদিকে ছড়িয়ে দেবে। তাই গৌর হরি হরি। তাই তো কৃষ্ণের বাঁশি ভক্তের মন চুরি করে। ও তো বাঁশির ধ্বনি নয়, ও অধর সুধা। হরি বল। বাঁশি বাজলো বৃন্দাবনে, যার যেমন কান সে তেমন শোনে। বাঁশি শুনল প্রেমময়ী রাধা রানী, সখীদেরকে বলছে সখী আমায় সাজিয়ে দে। অষ্টসখী শিরোমণি রাধা রানী বলে সখী আমাকে মেহেদি লাগিয়ে দে। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे, सुंदर सजा दो। এটি মীরা ভাইয়ের ভজন। চলুন করতালি সেবা দিয়ে আমরাও যাই। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम हो मुझे श्याम हो मुझे श्याम हो मुझे श्याम। आओ मेरे सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो।
मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो मुझे श्याम सुंदर की दुल्हन बना दो मुझे शाम हो मुझे शाम हो मुझे शाम सुंदर की दुल्हन बना दो ऐसी पहनू चूड़ी जो कबहू ना छूटे ऐसी पहना चूड़ी जो कबहू ना टूटे ऐसी पहनू चूड़ी जो कबहू ना टूटे ऐसी पहना चूड़ी जो कबहू ना टूटे বলছে আমি সাজবো আমার গিরিধারীর জন্য মীরাবাই লিখেছে আমরা চুড়ি পরি নাকি মায়েরা চুড়ি পরেন চুড়ি ভেঙে যায় বলছে এমন চুড়ি পরবো যে চুড়ি কোনোদিন ভাঙবে না ऐसी पहनू चूड़ी जो कबहू ना टूटे ऐसी पहना चूड़ी जो कबहू ना टूटे ऐसा बरू दूल्हा जो कबहू ना रूठे ऐसा बरो दूल्हा जो कबहू ना रूठे ঘরের স্বামী রাগ করে নাকি যদি তরকারিতে নুন কম হয়ে যায় তাহলে মুখ বেঁকায় কি রান্না শিখেছে কে জানে বাবা হ্যাঁ রাগ করে না বলছে এমন স্বামী আমি করব যে স্বামী রাখবে না তাকিয়ে দেখুন সব সময় হাসছে এই যে রাগ নাই হরি বল ऐसी पहनू चूड़ी जो कबहू न टूटे ऐसी पहना चूड़ी जो कबहू ना टूटे ऐसा बनू दूल्हा जो कबहू न रूठे ऐसी बनो दूल्हा जो कबहू ना रूठे अटल सुहाग की बिंदिया लगा दो अटल सुहाग की बिंदिया लगाई दो अटल सुहाग की बिंदिया लगा दो मुझे श्याम सुंदर की दुल्हन बना दो ओ मुझे श्याम सुंदर की बोलिए, बोलिए, दुल्हन ओ। बना दो मुझे सुंदर की दुल्हन बना दो मुझे श्याम सुंदर की दुल्हन बना दो मुझे श्याम सुंदर की दुल्हन बना दो मुझे सम सुंदर की दुल्हन बना दो मुझे श्याम सुंदर की दुल्हन बना दो मुझे सम सुंदर की दुल्हन बना दो সবাই বলুন গিরিধারী লাল কি जय हो 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 যেটা হিন্দিতে বললাম সেটা আবার বাংলায় বৈষ্ণব পদাবলিতে বলবো বাঁশি বেজেছে কৃষ্ণের গোপীরা যাবে কৃষ্ণের কাছে রাস অভিসারে রাই সাজে বাঁশি বাজে না পড়িল राई सजे बासी बजे बासी बजे बासी बजे बासी बजे गो বলি কি করিতে কি না করে রাই সকলই হইব কি করিতে কি না করে আস্তে। রাই তালটা বুঝতে পারছেন ঝুমুর তাল তাই একটু করতালি সেবা দেওয়া যাবে দেখি সবাই মিলে আমাকে কমিটির কর্মকর্তারা বলেছে যে এখানকার মানুষ কিন্তু বড় ভজন প্রিয় আনন্দ কিন্তু করতে খুব ভালোবাসে তা আজকে তো আনন্দের দিন মা তা করতালি সেবা সবাই দিন তালে তালে হো 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 রাধারানী সাজছে কিন্তু কৃষ্ণের
চরণে যার মন পড়ে আছে তার কি সাজা ঠিক হয়? সব ভুল হচ্ছে। মুকুরেরা ছড়িরাই বাঁধে কে শোভার গো, মুকুরিয়া চোরে রায় বাঁধেতে সভাগ, মুকুরিয়া চোরে রায় বাঁধে কে সভায় গো, পায়ে বাঁধে ফুলের মালা, ধনী না করি বিছাদ, ধনী না করি বিছাদ, পায়ে বাঁধে ফুলের মালা রে, না করে বিচার ধনী না করে বিচার। আস্তে। আচ্ছা, কীর্তন শুনতে আমরা সেজে এসেছি নাকি গো? কত কত পাউডার, ফেয়ার এন্ড লাভলি ঘুষে ঘুষে, লাইটের আলোটা যার মুখে পড়ছে দেখুন, পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা মুখগুলো বেশ চকচক চকচক করছে, আর আমরা বলছি কি সুন্দর, ছেলেটা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর। কিন্তু আসল সুন্দর যে নিত্য সুন্দর, সে আমার গিরিধারী গোপীনাথ, বাকি সব তো অনিত্য। তাহলে কীর্তন শুনতে আসতে যদি সাজি, কীর্তন করতে আসতে যদি সাজি, যার কীর্তন তার কাছে গোপীরা যাচ্ছে, সাজবে না? সাজতেই হবে। রাধারানী হাতে আয়নার চিরুন নিয়েছে, কৃষ্ণের বাঁশি শুনে ভুলে গেছে কোনটা আয়নার কোনটা চিরুন, তাই চিরুনে মুখ দেখছে আর আয়নাতে চুল ছাড়াচ্ছে। আর গলার মালাকে পায়ে নুপুর মনে করে পায়ে বাঁধছে। শুধু কি তাই, চরণে কাজল দিল নয়নে আলতারে, চরণে কাজল ধনী, চরণে কাজল ধনী, চরণে কাজল গো, চরণে কাজল দিল নয়নে আলতা গো, চরণে কাজল দিল নয়নে আলতা। হিয়ারো মাঝারে করে রাই বঙ্কুরাজ পাতা, হিয়ার মাঝারে পরে ও ধনী বঙ্কুরাজ পাতা, ধনী বঙ্কুরাজ পাতা। আলতা কোথায় পড়ে মা? আলতা চোখে, আর কাজল কোথায় পড়ে? পায়ে। কীর্তনিয়ার কথা শুনে আবার আলতাটা কাল থেকে চোখে পড়তে যাবেন না, জন্মের মতো চোখগুলো নিতাই নিতাই হয়ে যাবে। রাধারানী পড়েছে আলতা চোখে, কাজল পায়ে। কি আলতা? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে চোখগুলো লাল করে নিয়েছে, যেন দেখে মনে হচ্ছে অনুরাগের আলতা চোখে পড়েছে। আর কলঙ্ককে পদদলিত করে গোবিন্দের কাছে গেছে, তাই বলছে কলঙ্কের কাজল চরণে পড়েছে। অনুরাগ না থাকলে হবে না, অত সহজে কষ্ট না করলে কি কেষ্ট মেলে? হরিব। হিয়ার মাঝারে করে বঙ্করাজ পাতা। বঙ্করাজ পাতা মানে কি? এখনকার দিনে সবাই বুঝবেন না, আগে বন থেকে বঙ্করাজ পাতা এনে বেটে লাগানো হতো, রং হতো। আর এখনকার দিনে রেডিমেড প্যাকেটে পাওয়া যায়, টিপে দিলেই বেরিয়ে যায়। হ্যাঁ, মেহেদি হাতে লাগাই, পায়ে লাগাই। রাধারানী সেই বঙ্করাজ পাতা দিয়ে বক্ষে গোবিন্দের নাম লিখেছে। আহা, আর কি করে? শ্রবণে করো এ রাই বেসর সাজনা গো, শ্রবণে করো এ রাই বেসর সাজনা গো, শ্রবণে করো এ রায় বেসর সাজনা গো, শ্রবণে করো এ রাই বেসর সাজনা। না সারো উপরে করে বিনির রচনা, নাসার উপরে পরে ও ধনী বেনির রচনা, ধনী বেনির রচনা।